ইন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত, যখন ইমানদারের মৃত্যু হয়ে যাবে, ইমানদার যখন মৃত্যুবরণ করবে, বলে দুনিয়ার মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে সর্বপ্রথম একটা সুসংবাদ দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলে বিরিদওয়ানিল্লাহ, ইমানদার চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। ইমানদারকে নবী যে বলে যে ইমানদারকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুইটা সুসংবাদ দেয়। ইমানদারকে এক নম্বর সুসংবাদ দেওয়া হয় বিরিদওয়ানিল্লাহ, ইমানদার চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। ইমানদারকে দুই নম্বর সুসংবাদ দেওয়া হয় কারামাতিহি, ইমানদার চিন্তা করো না, টেনশন করো না, কারণ আল্লাহ ওয়াদা করেছে কবরে এবং হাসরে তোমাকে সম্মানিত করবেন। আল্লাহ এই ওয়াদা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমানদারকে দুইটা সুসংবাদ দেওয়া হয়, এক নম্বর আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, দুই নম্বর সুসংবাদ তোমার টেনশন করো না, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কবরের মধ্যে সম্মানিত করবেন, হাসরের ময়দানে সম্মানিত করবেন। আল্লাহ এই সুসংবাদ দেওয়া দেয়। বলে এইভাবে বেঈমানকেও দুঃসংবাদ দেওয়া হয় অকারামাতিহি, ও বেঈমান যখন তোমার মৃত্যু হয়ে যাবে, ওয়াযাবিল্লাহ কবরে তার আযাব হবে, এই দুঃসংবাদ দিয়ে দেওয়া হয়। ওয়াযাবিল্লাহ হাসরের ময়দানে তার আযাব হবে, এই দুঃসংবাদ তাকে দিয়ে দেওয়া হয়। একজন ইমানদার কবরে তার আযাব হবে, এই দুঃসংবাদ তাকে দিয়ে দেওয়া হয়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন যে ইমানদার যখন দুনিয়ার বুকে থাকে, দুনিয়ার মুখে থাকা অবস্থায় তিনি এই দুইটা সুসংবাদের কথা বুঝতে পারা শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন বলেন ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামা, তখন ওই ইমানদারের কাছে একমাত্র আল্লাহর সাক্ষাৎ ছাড়া দুনিয়ার মধ্যে আর কিছুই ভালো লাগে না। ইমানদারকে বলা হয়, বলে একজন ব্যক্তি যে ইমানদার, ও বন্ধু তাকে চেনার উপায় কি? বলে একজনের জ্বর যখন হয়, এই জ্বর তো দেখা যায় না। বলে একজন ব্যক্তি ইমানদার, তার ইমানটি মাপবো, সেটার উপায় কি? আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রব্বুল আলামিন সময়ের কসম দেয়া বলে যে প্রতিটা মানুষ ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত। হ্যাঁ ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছি, ওয়া আমিলুস সলিহাত, যারা এবং সৎ কাজ করেছি, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের যে পুরস্কার রয়েছে সেটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বলে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে সুসংবাদ দেয় দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার কোনো চিন্তা নাই, কারণ আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তোমার আমলে সন্তুষ্ট। তুমি যে সাজদা করো, এই সাজদার উপর আল্লাহ সন্তুষ্ট। তুমি যে রুকু করো, এই রুকুতেও আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে বান্দাকে সুসংবাদ দেয়া দেয়। ও বান্দা, ভালো করে খেয়াল করে শুনেন, এমন একজন বান্দা দুনিয়ার বুকে ছিল, বলে তার জামানায় নবীজি বলেন তার আমল নামায় কোনো আমলই নাই, ভালো কাজ নাই, তিনি যত যা করছেন সব হলো গুনাহের কাজ। এমন একজন বান্দা, তিনি চিন্তায় পড়ে গেছে, আরে আমার তো এখন বয়স হয়ে গেছে, আমি তো এখন মৃত্যুবরণ করব, তা আমি যদি বেঈমান হয়ে মারা যাই আর আল্লাহর সামনে যদি যায় দাঁড়াই, তাহলে তো আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মধ্যে এই ভয় দিয়া দিছে, এই চিন্তা তার মধ্যে দিয়া দিছে, ওই বান্দা এই টেনশনে, এই চিন্তায় তার ছেলে সন্তানকে বলতেছে আসরাফা রাজুলুন আলা নাফসিহি ফালাম্মা হাজারুল মাউত, সন্তানদেরকে ডেকে বলে, সন্তান আমার যখন মৃত্যু হয়ে যাবে, আসরাফা রাজুলুন আলা নাফসিহি ফালাম্মা হাজারুল মাউত উসা বানিহি ফাকাল, তিনি বলে আমার যদি মৃত্যু হয়ে যায়, তোমরা আমার এই লাশটাকে আগুনে পোড়াইয়া ছাই বানাইয়া, তারপরে কিছু ছাই তোমরা বাতাসে উড়াইয়া দিও, কিছু ছাই তোমরা সাগরে ভাসাইয়া দিও, কারণ আল্লাহ যদি আমাকে ধরতে পারে আর পাকড়াও করে, কারণ আমি দুনিয়ার মধ্যে আসার পর আমার পুরো জীবনের মধ্যে একটা ভালো কাজও নাই, আল্লাহ যদি আমাকে ধরতে পারে, যে শাস্তি আমার উপরে দিবেন, এই শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমার নাই।
সন্তান বলতেছে, বাবা আপনি যে ওসিয়ত আমাদেরকে করে যান, এই ওসিয়ত আমরা কেমনে মানি? কারণ একজন সন্তান তার পিতার লাশকে কেমনে পোড়ায়া দেয়, আর এই লাশ কেমনে আপনার এই পুরানোর পরে আবার সাগরে ভাসাইয়া দেব, যার কোনো অস্তিত্বই থাকবে না, আবার বাতাসে উড়াইয়া দেব, যার কোনো অস্তিত্ব থাকবে না, এটা তো আমরা করতে পারবো না। বাবা বলতেছে, এটাই আমার ওসিয়ত, এটাই করতে হবে। যখন বান্দার মৃত্যু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রওনা হয়েছেন। আচ্ছা বলেন দেখি, যেই বাতাসে ওই ছাইগুলো উড়াইয়া দিছে, ভয়ে তিনি ভয় পাইছেন, যখন যদি আল্লাহ পাকড়াও করতে পারে, তো যেই বাতাসে ছাইগুলো উড়াইয়া দিছে, ওই বাতাসটা কার গোলাম বলেন দেখি? হ্যাঁ, আওয়াজ করে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। যেই সাগরে তার ছাইগুলো ভাসাইয়া দিছে, ওই সাগরটাও আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে এবং বাতাসকে আদেশ করে, ও সাগর, ও বাতাস, তোমার মধ্যে আমার বান্দার যে অস্তিত্বগুলো আছে, সব অস্তিত্বগুলো এক করে দাও এবং আমার বান্দাকে পূর্ণাঙ্গ আগের মতো করে দাও। বান্দা যখন আবার আকৃতি ধারণ করে, ফেরেশতারা রওনা হয় যে তার হিসাব নেবেন, তার কাছে যাবেন। আল্লাহ বলতেছে, ও ফেরেশতা, তোরা যাইস না, আজকে স্বয়ং আল্লাহ আমি তার হিসাব নেব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার প্রশ্ন করব। বান্দাকে বলতেছি, তুমি যে তোমার সাথে এরূপ করলা, তোমার লাশটাকে পুরাই দিলা, কিছু ছায়া সাগরে বাসায় দিলা, বাতাসে উড়াইয়া দিলা, এটা কেন করলা? ওই বান্দা বলতেছে, আল্লাহ দুনিয়ার কারো ভয়ে, কোনো মানুষের ভয়ে আমি এটা করি নাই। আমি তো আমার এই নফসের সাথে যত খারাপি কাজ করছি, এই নফসের সাথে খারাপি কাজ করে নফসের গোলামি করে আসছি। আল্লাহ এখান থেকে রেহাই পাওয়ার জন্য যে আত্মার সামনে যেন দাঁড়াতে না হয়, কারণ আপনি বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর শ্বাস সকলকে গ্রহণ করতে হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমার সামনে প্রত্যাবর্তন হতে হবে। তা আপনি তো অবশ্যই আপনার সামনে আমাকে দাঁড়াতে হবে, আর দাঁড়াইলে আমি আপনার সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার জীবনে তো কোনো আমল নাই। আমি এই ভয়ে, আপনার ভয়ে আমি আমার সাথে এরূপ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শেষ সময় এসেও যেহেতু আমি আল্লাহ আমার উপরে ঈমান আনতে পারছো, যাও, আমি আল্লাহ তোমার পুরা জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আমি পুরা তোমার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে তারপরে তোমাকে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, একজন ঈমানদারের ভাবটা তো এরকমই হবে, তার ইচ্ছাটা তো এরকমই হবে। কারণ ঈমানদার যখন গুনাহ করতে যাবে, বলে ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা দুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, বলে ঈমানদার যখন গুনাহ করতে যায়, তাহতা জাবাল, তিনি মনে করেন তার মাথার উপর একটা পাহাড়। তার মাথার উপর কি বলে? একটা পাহাড়। ইয়াখাফা ইয়াকালা, তার পাহাড়টা তার মাথার উপরে পড়তে পারে। ঈমানদার যখন গুনাহ করতে যাবে, চিন্তাতে এরকম করবে। নবীজি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা দুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। আরে দুনিয়ার মধ্যে বেঈমান যখন গুনাহ করে, একজন বেঈমান মাররা আলা আনফিহি, বলে বেঈমান যখন গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। বলে বেঈমান গুনাহ করতেছে, তিনি গুনাহকে কিছুই মনে করে না, একটা মাছির মতো। বলে তার কানের সামনে দিয়ে যায়, আবার চলে যায়, তিনি কিছুই মনে করে না। বলে একজন বেঈমান গায়ে হলুদের অনুষ্ঠান করবে, কিছু মনে করবে না। গানের অনুষ্ঠান করবে, কিছু মনে করবে না। যত অশ্লীল কাজ আছে সবকিছু করবে, কিছু মনে করবে না। নবীজি বলি, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা দুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। ও বান্দা শুনিয়া লাও, আরে তিনি যদি ঈমানদার হয়, একটা গুনাহকে তিনি মনে করবে পাহাড়ের মতো। ঈমানদারের যখন একটা গুনাহ হয়ে যায়, বলে কেমন তিনি চিন্তায় পড়ে যায়। বলে আমল করার সময় তিনি যেভাবে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে সাজদা করে, একজন ঈমানদার জীবনে গুনাহ করে নাই, হঠাৎ একটা গুনাহ তার ভুলে হয়ে গেল। বলে ওই ঈমানদার তার কপালটাকে মাটির সাথে ঠেকায়া দিয়া আল্লাহর কাছে এমন ভাবে কান্না করি, কেমন যেন মনে হয় তার পুরা জিন্দেগিতেই তিনি পাপে ভরা। ওই ঈমানদার এভাবে আল্লাহর কাছে কান্না করে আল্লাহকে বলতে থাকি, আল্লাহ আমার জীবনে আমি একটা গুনার কাজ ইচ্ছা করে করি না, যদি একটা ভুলবশত হয়ে যায়, আল্লাহ ওই গুনাহটা এমন ভারী হয়ে যায়, এতটাই আতঙ্ক হয়ে যায়। নবীজি বলে, যদি এমন একটা গুনাহ যদি হয়ে যায়, ও বান্দা তুমি আল্লাহ আমার কাছে তওবা করো, কারণ আল্লাহ যে ব্যক্তি তওবা করে তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস
হাদিসের মধ্যে উদাহরণ দেওয়া বোঝায়, লাল্লাহু আফরাহু বিতাওবাতি মান নাযাল্লা মানজালা ওয়া বিহি মাহলাকা। বলে এমন একজন ব্যক্তি যিনি সফরে বের হয়, সফর করতে করতে অনেক দূরে চলে যায়, মরুভূমির ভিতরে চলে যায়, এমন একটা জায়গায় যাওয়ার পর ওই বান্দার হাতে তিনটা জিনিস। এক নাম্বার মাহু রাহিলা, তার সাথে আছে তার বাহন, আলাইহা তুআমুহু ওয়া শারাবু, তার সাথে আছে তার খানা এবং তার পানি। ওই বান্দা যখন অনেক দূরে যায়, মরুভূমির ভিতরে যায়, তিনি দেখতেছে তিনি অনেক ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার পর তিনি ইচ্ছা করেন এখানে একটু বিশ্রাম নেবেন, এখানে একটু ঘুমাবেন। ওই বান্দা ফানামা নামা, ওখানে তিনি ঘুমায়া পড়ে। ফাস্তায় কজা, তিনি যখন জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর তিনি তাকায় দেখে তার সাথে যে বাহন ছিল, তার সাথে যে খানা পানি ছিল, ওই বাহনটা ওখান থেকে হারায় যায়। বলে ওই আল্লাহর বান্দা এতটাই চিন্তায় পড়ে যায়, এতটাই টেনশন করতে থাকে যে আমি এখানে সফরের নিয়তে বের হইলাম, বলে আমি অনেক দূরে সফরে যাব, আমি যে বাহন নিয়ে আসলাম, আমি যে খানা নিয়ে আসলাম, এখন আমার ওই বাহন আমার খানা পানি নিয়ে ওখান থেকে অনেক দূরে চলে গেল। বলা হয় বিশিদ্দাতিল ফারহি ওয়াল আতশি, বলে তিনি যেখানে অবস্থান করতেছে এমন একটা অবস্থা, ওখানে প্রচন্ড গরম। ওই বান্দা চিন্তায় পড়ে গেছে, আহারে আমার যে খানা পানি ছিল সেটা তো বাহন নিয়ে চলে গেছে, আমি যে আমার গন্তব্যস্থলে ফিরে যাব সম্ভব না, আমি আমার আবার যেখান থেকে আসছি সেখানে যাব তাও সম্ভব না, কারণ আমি আমার বাহনকে হারায়া ফেলছি, খানা পানি হারায়া ফেলছি। ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এখন এখানে ঘুমায়া যাব, ঘুমের মধ্যেই আপনি আমার মৃত্যু দিয়া দিন। ওই বান্দা পানামা নামা আবার ওখানে ঘুমায়া যায়। বাস্তায় কথা সে যখন আবার জাগ্রত হয়, বলে জাগ্রত হওয়ার পর তাকায়া দেখি তার ওই বাহনটা খানা পানি নিয়ে ওখানে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে, আল্লাহর ওই গোলাম, যেই গোলাম তার হারিয়ে যাওয়া বাহন, হারিয়ে যাওয়া খানা, হারিয়ে যাওয়া পানি পেয়ে যতটা খুশি হয়, বলে খুশি হয়ে আল্লাহকে খুশির প্রতিশোধে আল্লাহকে বলতেছে, আল্লাহ হুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। তিনি আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। কি বলতেছে বলুন? আল্লাহকে বলতেছে তুমি আমার গোলাম, আমি তোমার রব। অর্থাৎ তিনি তার হারিয়ে যাওয়া বাহন, তার খানা পানি পেয়ে এতটা খুশি হয়ে যায় যে খুশির প্রতিশোধে তিনি আল্লাহ কি বলছে তিনি নিজেও জানেন না। নবীজি এখন বলতেছে, যে ব্যক্তি একটা গুনাহ করে তওবা করে, আল্লাহ তার থেকেও 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ঈমানদার যখন গুনাহ করে, গুনাহ হইতে পারে কি পারে না বলেন? বান্দার দ্বারা গুনাহ হয়ে যাবে। গুনাহ করে যখন তওবা করে, আল্লাহ বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, আমার রহমত থেকে তুমি ফিরো না, কারণ তোমার গুনাহ হয়েছে কয়টা? তুমি যদি পুরা দুনিয়া নিয়ে গুনাহ করে থাকো তাহলে মনে রাখো আমার রহমত তো তার থেকেও বড়। বলেন সুবহানাল্লাহ। আমার দ্বারা অনেক গুনাহ হইতে পারে। আমার অনেক ভাই বোন মনে করে থাকেন সারা জীবন তো খারাপ কাজই করে আসলাম, এখন যদি একটা ভালো কাজ করি এটা আল্লাহ পছন্দ করবেন না। বলে পুরো বছর তো যত খারাপ কাজ আছে এমন কোনো কাজ নাই যে আমার জীবনে আমি না করছি। তো সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে রোজা রাখলে কি আল্লাহ কবুল করবে? আল্লাহ হয়তো কবুল করবে না। এই ইচ্ছা পোষণ করে থাকে যে আমার দ্বারা তো কারো গুনাহ হয়, খালি খারাপ কাজ করি, খালি খারাপ কাজ করি, আমি তো ভালো কাজ করতে পারি না, তাই আমি তো খারাপ কাজ করি, আল্লাহ কি আমাকে একটা ভালো কাজ করার সুযোগ দিবে বা আল্লাহ কি কবুল করবে? এই ইচ্ছা পোষণটা তার মধ্যে নাই, তার ভিতরে সাহস নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, কারণ দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। যার ভুল নাই সে কে বলেন তো? যিনি ভুল করেন না সে হলো শয়তান। বলে তার কোনো ভুলই নাই জীবন, তিনি যেটা খারাপ করেন সেটাও সঠিক, যেটা ভুল করেন এটাও সঠিক। তো দুনিয়ার মধ্যে মানুষ ভুল করবেন এটাই স্বাভাবিক। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় এমন একজন ব্যক্তি, বলে তার জামানায় সবাই একত্রিত হয়েছেন। এই যে আমরা যেমন বৃষ্টি না হলে সবাই একত্রিত হয়ে নামাজ পড়ি না, আল্লাহর কাছে দোয়া করি, তেমন ভাবে তার জামানায় একটা সময় বৃষ্টি হয় না, খুব খারাপ একটা অবস্থা। হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছে যে আপনি তো কালামুল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, তা আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন এই জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম সকলকে একত্রিত করে সবাইকে সামনে নিয়ে বসলেন। এখন আল্লাহর কাছে আরজি করছেন, আল্লাহ জমি নিজে বৃষ্টি হয় না, এটা কি তুমি দেখো না?
জমি শুকায় গেছে, মাঠে ফসল চাষ হয় না, এরকম যদি অবস্থা হতে থাকে তাহলে তো অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আপনি কি করবেন? ব্যবস্থা করেন, জমিনে বৃষ্টির ব্যবস্থা করে দেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে যে তুমি যেখানে বসে আছো, যে স্থানটা, এই মজলিসের ভিতরে একজন গুনাহগার বসে আছে। কি গুনাহ করছে? ছোটখাটো কোনো গুনাহ করে নাই, একজন জিনাকার বসে আছে। যত সময় পর্যন্ত জিনাকার না উঠবে তত সময় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে বৃষ্টি দেব না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ হয়ে গেছে, এমনিতেই আল্লাহর গজব পড়তেছে, আবার এমন একজন ব্যক্তি এখানে বসে আছে। কোন ব্যক্তি আছে এখানে যে জিনা করছো, তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও, যদি না ওঠো তাহলে তোমাকে চিহ্নিত করে দিবে। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ক্ষমতা ছিল। মুসা আলাইহিস সালাম ঘোষণা করছেন, যেখানে যে জিনাকার আছে সে উঠে যাও, যদি না ওঠো তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। বলেন দেখি, যে ব্যক্তি জিনাকার, যিনি জিনা করছেন, তার খবর 12টা বাজছে কি বাজে নাই? তিনি তো চিন্তায় পড়ে গেছে, আরে এই দুনিয়ার মধ্যে, গ্রামের মধ্যে সবচাইতে ভালো সন্তান স্বীকৃতি পাইছি কতবার, পিতা মাতার কাছে সবচাইতে ভালো সন্তান হলো আমি, গ্রামের মধ্যে সবচাইতে ভালো সন্তান হলো আমি, ভালো ছেলে আমি। আজকে প্রকাশ পেয়ে যাবে এই মজলিসের মধ্য থেকে যে আমি জিনাকার, আর যদি প্রকাশ পেয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। সবাই বলবে যে ও গুনাহ করছে। এমন ব্যক্তি আছেন, আমরা মনে করি যে উনি গুনাহ করতেই পারে না, উনি খারাপ কাজ করতেই পারে না, এরকম একটা চিন্তা ভাবনা আছে না অনেকের উপরে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দেয়, কে আছো জিনাকার, উঠে যাও, উঠে যাও। আরে জিনাকার, যদি না ওঠো তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। জমিনে বৃষ্টি হয় না, আল্লাহর গজব, তুমি যদি না ওঠো এই জমিনে বৃষ্টি হবে না। কে আছো জিনাকার, উঠে যাও, উঠে যাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন কাইফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মধ্যে সব ক্ষমতার অধিকারী আমি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও জিনাকার, উঠে যাও, উঠে যাও। তুমি যদি না উঠো তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে। জিনাকারের খবর হয়ে গেছে। জিনাকার মনে মনে চিন্তা করে, আল্লাহ, এখন যে আমি চোখের পানি ফেলাইয়া আপনার কাছে দোয়া করব, আমি যদি এখন কান্না করি আশেপাশের মানুষ বুঝে যাবে আমি জিনা করছি, সবাই জেনে যাবে আমি জিনাকার। ও আল্লাহ, আর এখানে যদি প্রকাশ পেয়ে যায় যে আমি জিনাকার, আজকে আমার মা যিনি মনে করতেন আমার সন্তান ভালো সন্তান, পিতা মনে করতেন আমার সন্তান একজন আদর্শ সন্তান, গ্রামের মধ্যে একটা মহল্লার মধ্যে পাড়ার মধ্যে ভালো সন্তান হিসাবে কতবার ফুলের মালা গলায় নিয়েছি। ও আল্লাহ, এখন যদি খবর হয়ে যায় আমি জিনাকার, তাহলে তো আমার এই জীবন আমি রাখতে পারবো না। আমি যদি এখান থেকে অন্য কোথাও পলায়ন করি, আমি যেখানে যাই না কেন, যেখানে পলায়ন করি না কেন, আমি যেই স্থানে যাই না কেন, আল্লাহ, ওই স্থানটাও ওই জমিনটাও তো তোমার আল্লাহ, আমি তো কোথাও পলায়ন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তার অন্তরের খবরকে, তার অন্তরের দোয়া কেমন ভাবে কবুল করে, বলে 1 সেকেন্ডও দেরি হয় না জমিনের বৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, আপনি বললেন এখানে একজন জিনাকার বসে আছে, কোন ব্যক্তিকে তো উঠতে দেখলাম না, কোন ব্যক্তি তো এখান থেকে গেলেও না, আপনার থেকে তো জিনাকারকে যাইতে দেখলাম না। আল্লাহ, তাহলে আপনি জমিনের মধ্যে বৃষ্টি দিলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আল্লাহ, বান্দাকে বলতেছে, বান্দা, যখন আমার বান্দা গুনাহ করে যখন তাওবা করে আমার কাছে ফিরে আসি, ও বান্দা শুনি আল্লাহ, শুনি আল্লাহ। আরে দুনিয়ার মধ্যে যদি পিতা মাতাকে সামান্য মায়া দেওয়ার কারণে, আরে সন্তানের প্রতি পিতা মাতার ভালোবাসা থাকতে পারে, কেমন ভালোবাসা একটু চিন্তা করে দেখেন। কোন সন্তান যদি বাড়ি থেকে পিতা মাতার সাথে রাগ হয়ে বিদায় হয়ে চলে যায়, ওই সন্তান মনে করে বাড়িতে থাকলে মা বড় শাসন করে, আরে বাবা বড় শাসন করে, এই বাড়িতে থাকা যাবে না, এখান থেকে বন্ধুদের সাথে আড্ডা দিব, বন্ধুদের সাথে খেলাধুলা করব। এইভাবে ওই সন্তান যখন বাড়ি থেকে বিদায় হয়ে চলে যায়,
সন্তান খেলাধুলায় লিপ্ত থাকে, সন্তান খেলাধুলা করতে থাকে। যখন এক সময় দিন থেকে রাত্র চলে আসি, বন্ধুরা যার যার বাড়িতে চলে যায়, যার যার ঘরে চলে যায়, ওই বান্দা চিন্তা করে, আহারে যেই মাকে ছেড়ে বন্ধুদের সাথে চলে আসলাম, যেই মাকে ছেড়ে বাবার কাছে চলে আসলাম, আজকে ওই বন্ধু আমাকে একা রেখে এখান থেকে চলে গেল। রাত্র হয়ে গেছে, হিংস্র প্রাণী আসবে, আমাকে আক্রমণ করবে। ওই সন্তান এখন চিন্তা করে, মা যদি আমাকে শাসন করে মাই বড় আপন, বাবা যদি শাসন করে বাবাই বড় আপন, কারণ যেই বন্ধুর সাথে আসলাম ওই বন্ধু তো আমাকে সাথে করে নিয়ে গেল না। বলে সন্তান তার ভুল বুঝতে পেরে বাড়িতে যায়। যাওয়ার পর মাকে ডাক দেয়, ও মা তুমি দরজা খুলে দাও, কারণ তোমার সাথে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেলাম। আরে যেই বন্ধুর জন্য গেলাম ওই বন্ধু আমাকে সাথে করে নিল না, যেই বন্ধুর জন্য গেলাম ওই বন্ধু আমার জন্য এক সেকেন্ডও চিন্তা করলো না। ভিতর থেকে মা উত্তর দেয়, ও সন্তান, তোর মতো সন্তান, তোর মতো বেয়াদব সন্তান আমার দরকার নাই। কারণ যেই সন্তান মায়ের কথা শুনে না, যেই সন্তান বাবার কথা শুনবে না, এমন সন্তান দরকার নাই। তুই চলে যাও, তোমার মতো সন্তানের দরকার নাই। ওই সন্তান যখন বলে, মা তুমি যদি আমাকে না নাও তাহলে ওই যে হিংস্র প্রাণী আসি আমাকে আক্রমণ করবে, আমাকে নিয়ে যাবে। মা দরজা খুলিয়া সন্তানকে এমন ভাবে বুকের সাথে জড়ায় নাই। সন্তানকে বলে, ও সন্তান, তুমি যখন সকালবেলা বাড়ি থেকে রাগ হয়ে চলে যাও, ওই যে দেখো তাকিয়ার উপর এখনো খাবার পরে আসি, আরে তোমার বাবাও খায় নাই, আমিও খাই নেই। তোমার বাবা ধারে ধারে খুঁজতেছিল, গ্রামে গঞ্জে খুঁজতেছিল, কোথায় তোমাকে পায় নাই। ও সন্তান, যত অপরাধ করো না কেন, একটা ভুল করো বা হাজারটা ভুল করো, ও সন্তান শুনিয়া লাও, শুনিয়া লাও, তুমি আমার কলিজার টুকরা, তুমি সন্তান, তোমাকে কোনোদিন দূরে সরাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে সামান্য মায়া, সামান্য মোহাব্বত একজন পিতা মাতাকে দেওয়ার কারণে, মাতার প্রতি যদি সন্তানের এত ভালোবাসা থাকতে পারে, সন্তানের প্রতি যদি মাতা পিতার এত ভালোবাসা থাকতে পারে, ও মুসা তুমি শুনিয়া লাও, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ, আমার ভিতরে এত মোহাব্বত। আরে আমার বান্দা যখন আমাকে একবার রহমান বলে ডাক দেয়, একবার রহিম বলে ডাক দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দাকে আব্দুল্লাহ বলে গ্রহণ করিয়া নেই, আমার ওই বান্দাকে আমার বন্ধু বলে গ্রহণ করিয়া নেই। ও বান্দা শুনিয়া লও, আমার বান্দা যখন অন্তর থেকে একবার বলি আল্লাহ, আমি আমার ওই বান্দার ডাকটাকে এমন ভাবে শ্রবণ করতে থাকি, এমন ভাবে শ্রবণ করতে থাকি, আমার বান্দা যদি হাজারটা ভুল করে থাকে রে, আমি আমার ওই বান্দাকে সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দাকে এইভাবে সুযোগ দেয়। আল্লাহ বলতে থাকে, ও বান্দা, নবীজি বলে, মাল্লাম ইয়াসআলিল্লাহ, আরে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে না, একদাবা আলাই, আল্লাহ ওই বান্দার উপর রাগ হয়ে যায়। বান্দা যখন আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে ওয়াদা করে না, আল্লাহর কাছে তার অন্তরের কথা পেশ করে না, আল্লাহ ওই বান্দার উপর রাগ হয়ে যায়। আর কোন বান্দা যদি বলে দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু, আরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ তাহাজ্জুদের মুসাল্লায় বসিয়া আর চোখের এক ফোঁটা পানি যদি ফেলাইতে পারে, ও বান্দা চোখের এক ফোঁটা পানি ফেলাইয়া আরে আল্লাহকে যদি আল্লাহ বলে একবার ডাক দিতে পারে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ অবস্থা হয়ে যায়, এমন একটা বিভীষিকাময় অবস্থা হয়ে যায়, বলে হাসরের ময়দানে এমন একটা খারাপ অবস্থা হয়ে যাবে, এমন সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে দুনিয়ার বুকে যেই মা তার সন্তানকে এত মহব্বত করছে, যেই বাবা তার সন্তানকে এত মহব্বত করছে, ভাই ভাইকে মহব্বত করছে, বন্ধু বন্ধুকে মহব্বত করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে যখন মা তার সন্তানের কাছে যাবে, ওই সন্তান তার মাকে চিনবে না, বাবা যখন সন্তানের কাছে যাবে, সন্তান বাবাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, বলে এমন একটা খারাপ অবস্থা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম আরজি করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি হলো বলছেন আমার খাদ্য হলো মানুষ আর পাথর, কোথায় আমাকে খাদ্য দেন, মানুষ দেন আর পাথর দেন,
আল্লাহ বলবে, ও জাহান্নাম যাও, যারা জাহান্নামী তাদেরকে একে একে ধরে আনো। জাহান্নামের জিহ্বা বাড়া দিবে। জাহান্নাম দেখতেছে যে বান্দাকে ধরতে পারে, আবার দেখে ধরতে পারে না। আল্লাহ জাহান্নামকে বলে, ও জাহান্নাম তুমি কেন এই বান্দাকে ধরতে পারো না? জাহান্নাম উত্তর দিবি, আল্লাহ আমি দেখতেছি যখন আপনার বান্দাকে আমি ধরতে যাব, যখন আপনার বান্দাকে আমি ধরতে যাই, আমি দেখি আপনার বান্দার চোখের এক কোণে এক ফোঁটা পানি লেগে আসে। আমি যখন তার পানির দিকে তাকাই এবং আমি তাকে যখন পাকড়াও করতে যাই, আমি দেখতেছি যে তার ওই এক ফোঁটা পানির পাওয়ার এত পাওয়ার, বলে এত পাওয়ার এত পাওয়ার, যখন তাকে আমি ধরতে যাই আমার জাহান্নামের আগুনের পাওয়ারটাও কমে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জাহান্নাম শুনিয়া লাও, শুনিয়া লাও, ওই যে বান্দার চোখের কোণায় এক ফোঁটা পানি, আরে ওই পানি তো দুনিয়ার কোনো সাধারণ পানি না, ওই পানি কোনো স্বার্থের পানি না, কোনো ভালোবাসার দুনিয়ার কোনো ভালোবাসার পানি না। ওই বান্দা, ওই পানি হলো যখন ওই বান্দা তাহাজ্জুদের মুসল্লায় আমি আল্লাহ আমার ভয়ে কেঁদেছিল সেই পানি। ওই বান্দা যখন জাহান্নামের ভয়ে কেঁদেছিল সেই পানি। ও জাহান্নাম শুনিয়া লাও, আমি আল্লাহ ওই দিন ওয়াদা করেছিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই পানি আমি ওই দিন কাজে লাগাবো যেই দিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এই পানি আমি ওই দিন কাজে লাগাবো। ও জাহান্নাম শুনিয়া লাও, শুনিয়া লাও, তুমি জাহান্নাম তো স্পষ্ট করতে পারবাই না। এখন আমার বান্দাকে আমি ঘোষণা করলাম, ইয়াকালু আহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা। বান্দা দুনিয়ার মধ্যে যে চোখের পানি ফেলাইছো, আমি আল্লাহ আমাকে পাইছো, এখন তোমার জন্য সবচাইতে বড় পুরস্কার সেটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার জন্য কষ্ট করছো, আমি আল্লাহ আমার জন্য তাহাজ্জুদের মুসল্লায় পুরা শীতের মধ্যে কষ্ট করে আসছো, এই যে সামনে রমজান মাস 30টা রোজা রাখছো, তুমি যদি চাইতা লুকায় লুকায় খাবা, ইচ্ছা করলে পারতেন কি পারতেন না? একটু পলায় খাবেন, একটু পলায় পানি খাবেন, খাবার খাবেন। তিনি ভয় পাইছেন দুনিয়ার কোনো মানুষকে না, মানুষকে আড়াল করে চাইলেই তিনি পানাহার করতে পারতেন। তিনি ভয় পাইছেন একমাত্র কাকে বলেন দেখি? আল্লাহকে। তিনি আল্লাহকে ভয় পেয়ে তুমি কি করছো? উপোস থাকছো। ও বান্দা, এখন তোমার জন্য পুরস্কার হলো ইয়াকালু আহলিল জান্নাতি খুলুদুন লা মাউতা। বলে জান্নাতের ভিতরে ঢুকবা, যেখানে কোনো মৃত্যু হবে না, ওখানে আরাম আর আয়েশ। বলেন সুবহানাল্লাহ। ওয়ালি আহলিন নারি খুলুদুন লা মাউতা। এবং বেঈমানকেও আল্লাহ ঘোষণা করবে, এ বেঈমান, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার কাছে আসো নাই, আমি আল্লাহ হায়াত দিছি, আমি আল্লাহ সম্মান দিছি, আমি আল্লাহ রিজিক দিছি, সব কিছু দেওয়ার পর, আমার এই সব কিছু পাওয়ার পর আমি আল্লাহ আমার সাথে নাফরমানি করছো, আমার সাথে বেঈমানি করছো, এখন তোমার জন্য যেই ঠিকানা সেটা হলো জাহান্নাম। বেঈমানকে এইভাবে ঘোষণা করে দেওয়া হবে, জাহান্নামে ঘোষণা করে দেওয়া হবে। তাহলে দুনিয়া থেকে যদি বিদায় হতে হয়, এটা আওয়াজ করে বলেন দেখি, ইমানদার হয়ে যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার বুকে একটা বিষয় সবসময় চিন্তা করবেন এবং ভয় পাবেন, কারণ মানুষ, আচ্ছা বলেন দেখি, আমরা অনেকেই বলি ছোট থেকে মানুষ বড় হয়। আচ্ছা মানুষ কি বড় হয় না ছোট হয়? কি বলতে পারবেন? হ্যাঁ, ছোট হয় না? কেমনে ছোট হয় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 60 বছর হায়াত দিয়ে থাকে, এখন আমার বয়স 20, তাহলে কমছে কত? 20 কমে গেছে না? আর থাকে কত? 40। তোর বয়স ছিল হলো 60 বছর হায়াত আল্লাহ দিছে, একদিন একদিন করে কমে কমে 20 বছর চলে গেছে। বলে এভাবে 1 বছর 2 বছর যাইতে যাইতে 60 বছর চলে যাবে, এভাবে আমার দিনগুলো শেষ হয়ে যাবে, আমার দুনিয়ার থাকার সময় শেষ হয়ে যাবে, আমার কবরে চলে যাইতে হবে। তাহলে বোঝা যাইতেছে আমি আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছি, আমার যৌবন কমে যাইতেছে, আমার শরীরের শক্তি কমে যাইতেছে, সব কিছু চলে যাইতেছে। এখন যে আমাকে যাইতে হবে সেটা কোথায় বলেন? কবরে যাইতে হবে। এখন ওই কবরে যাওয়ার পর আমার যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, ইমানদার হয়ে। পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আপনাদের সকলকে আমি বলবো, সামনে যে 30টা রমজান মাস আসতেছি, এই রমজান মাসে রোজা রাখবো এবং অবশ্যই এই রমজান মাসে আমরা তো সাহারি খাওয়ার জন্য আগেই উঠি, ঠিক না? এই সাহারি খাওয়ার জন্য আগেই উঠি, আমরা চেষ্টা করবো তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল